এখন রাতে 6:45। নদী স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আমিও বাইরে ওয়েট করছি, গাড়ি আসবে 7টার সময়। নদী 7টার সময় বেরিয়ে গেছে, দাদা ভাই এখন বেরোচ্ছে, এখন বাজছে 8:15। মিস্টার মুখার্জি এখন দাদা ভাইকে জুকা পর্যন্ত ড্রপ করতে যাচ্ছে। বড় ছেলে বাড়ি চলে গেল। নদীতে আজকে সকাল সকাল স্কুলে চলে গেছে। আর আজকে একটু ওয়েদারটা না মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আবার দাদাভাই চার্জার ভুলে গেছে, ওই জন্য আবার ফিরে এসেছে চার্জার নিতে। বুন্তু স্কুল থেকে চলে এসেছে, ওর খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার ওর রেস্ট নেবে, অনেক সকাল উঠেছে আজকে। ওকে আমি মিস্টার বিং চালিয়ে রেখে নিচে যাচ্ছি অভিষেককে খেতে দিতে। ও সমস্ত রান্নার জিনিস সাজিয়ে রেখেছে। মিস্টার মুখার্জি দাদু ভাই যখনই এই ঘরে কেউ আসবে তাদেরকে গরম গরম খাবার বানিয়ে দেবে, তাই তো? এগুলো সব কি করেছিস নদী? কি দেখছো? কি করবে? কোথায় ভ্যাল ভ্যাল করে তোমায় দেখছি। আমাকে আর ভ্যাল ভ্যাল করে দেখা কিছু নেই। ঠিক আছে, তুমি কাজে বেরো, পরে দেখা হচ্ছে বিকেলে, ঠিক আছে? বৃষ্টি হবে ফাইনালি, পুরো আকাশ মেঘে ঢাকা। আর এখন সন্ধ্যা দেখানোর পর আমি করব পেঁয়াজি। বৃষ্টি মানেই তেলে ভাজা। মিস্টার মুখার্জি এখনো আসেনি, যদি বৃষ্টি হয় আজকে বাইক নিয়ে গেছে, ভিজবে পুরো। সখা সখী সবাই মিলে পড়াশোনা করতে বসে গেছে। এটা ওদের হচ্ছে ভীষণ মানে মজার টাইম, এই টাইমটা। তোমার ছেলে আজ রাত্রেবেলা দই চিড়ে আর কলা খাবে, সেই জন্য কলা আনতে যাচ্ছি। আচ্ছা, তোমার কিছু আনতে হবে? ঝিঙে, পটল, বেগুন ভাজা হয়, তাহলে আম দিয়ে খেয়ে দেখো একটা নিয়ে। বাজে আমও 120 টাকায় করেই নিয়েছিলে, এগুলো মুখে দেওয়া যায়নি। বাইরে কলা আনতে গেলাম, দেখছি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আমি ভাবছি যে জোরে যেন না পড়ে, মোবাইলটা ভিজবে। যাই বাড়ি ঢুকে গেছি, এখনো ঝিমঝিম করেই পড়ছে। কবে থেকে এই সাবুর পাপড়ের প্যাকেটটা কেনা আছে, আজকে ভাজবো। পুরোটা শেষ করতে পারবো না, তবুও কয়েকটা ভাজি। কালকে ছোলার ডালের ভাবছি একটু করবো, বড়া করে ঝাল দেওয়া করবো, এই জন্য ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিলাম। আর পাঁপড়ের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার এই সাবুর পাঁপড় আর চালের পাঁপড়, এই দুটো দুর্দান্ত খেতে লাগে। এর মধ্যে আবার অনেক মানে ব্র্যান্ডে দেওয়া থাকে চিলি ফ্লেক্স ছড়ানো, ওইগুলো আবার আরো ঝাল ঝাল সুন্দর লাগে খেতে পুরো। তার মায়ের জন্য এ নাও, কত বড় বড় সাইজের দেখো, পুরো ডুবো তেলে ভাজতে হয়েছে, নাহলে ক্রিস্পি হবে না সাবুর পাঁপড়। আর বেশি ঠান্ডা হয়ে গেলেও নেতিয়ে যাবে, গরম গরমই খেতে হবে। এই আওয়াজটাই তো মেন শোনার পাঁপড়ের, কচর কচর করে আওয়াজ হবে। ভালো লাগছে? পুরো ডুবো তেলে ভেজেছি, কুচুর মুচুর পাঁশ করার চা, মুচুর ফাইনালি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঝমঝম করে। না খুলবো না, বিদ্যুৎ চমকাচ্ছে। বাপরে বাপ, না দেখুন পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, পুরো জোরে বৃষ্টি হচ্ছে, শুধু বিদ্যুৎ না চমকালেই হলো, ঝড়ও দিচ্ছে হালকা হালকা। এই যে নদী পড়াশোনা করে চলে এসেছে, এবার খেলাম বাটি খেলছে। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে নদী, পুরো ঠান্ডা হয়ে গেল না চারিদিকটা, কি আরাম লাগছে বল। বললাম সন্ধ্যা থেকে তো বৃষ্টি হচ্ছে, তারপর থেকে এখনো কারেন্ট নেই, 11:30 বাজছে। ঠিক আছে, আর ওয়েট করা যাবে না, জানলা টাল্লা খুলে দিলে এমনিতে বেশ হাওয়া দিচ্ছে, মানে পুরো ঠান্ডা যাকে বলে রীতিমতো। আর আজকে তো সেরকম কিছু ব্লগ করতে পারলাম না, দেখাতেও পারলাম না, এই বৃষ্টি ফৃষ্টি হ্যান চক করে। সো কালকে সকালবেলা দেখা হচ্ছে, আমি ব্লগটা শেষ করছি না, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। কালকে যত না ঝড় দিয়েছে রাত্রেবেলা, তার থেকে বেশি তোলপাড় কাণ্ড হয়েছে। এই দুটো আমার যে কাগজ ফুলের টপ পুরো উল্টে পড়েছিল, এই মাত্র আমি এবার সোজা করলাম, দেখুন নিচটা কিরকম নোংরা হয়ে গেছে, কি অবস্থা। যাই হোক, বাকি মাটির টপগুলো যে ভাঙেনি সেটা আমার ভাগ্য ভালো সত্যি। তো রেডি হয়ে গেছে স্কুলের জন্য, এখন বাজে 6:15, তাই তো? বন্ধু এবার খেয়ে দে স্কুলে বেরিয়ে যাবে হুশ করে। ঠান্ডা লাগছে বল, কালকে পর্যন্ত এত গরম দেখেছিস, আজকে কেমন ঠান্ডা লাগছে। আজকে এই মাত্র এই আধ ঘন্টা হলো কারেন্ট এলো, কালকে সারা রাত কারেন্ট ছিল না, কিন্তু কোনো অসুবিধা নেই, জানলা ফাল্লা খোলা ছিল, আরামসে ঘুমিয়েছি। বলেছিলাম আজকে ছোলার ডালের বড়া মানে তরকারি বা ঝাল হবে, তো এই কারেন্ট চলে যাওয়ার আগে আমি ঝটফট করে একটু বেটে রেখে দেবো, নাহলে আর হয়ে গেল আজকে। আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, মানে আমি ডালটা বেটে রাখলাম আর কারেন্ট চলে গেল।
ডাল বাটা আছে, এরপর রান্নার কোনো অসুবিধা হয় না। আমি একটু নদী স্কুলে বেরিয়ে গেছি, ওয়েদারটা এনজয় করার জন্য একটু হাঁটতে বেরোলাম। কি ওয়েদারটা এত মাস্ত, মনে হচ্ছে সঙ্গে সঙ্গে মন্দারমণি চলে যায়। সিরিয়াসলি বলছি, অসাধারণ ওয়েদার। সব বাচ্চারা মোটামুটি এখানে 7:30টার মধ্যে স্কুলে বেরিয়ে যায়, এখন মর্নিং স্কুল হচ্ছে। এই সময় আমি প্রত্যেকদিন বাড়িতে গিয়ে এক্সারসাইজ করি 1 ঘন্টা। রুকসানা বলে চল আজকে তুই আর আমি এক্সারসাইজ করি, দুজনেরই বাচ্চা স্কুলে চলে গেছে। আর রান্না বান্না করতে দেরি আছে, সবাই 7:30টা বাজছে। 8:30টার পরে রান্না শুরু করবো, জল খাওয়া শুরু করবো। তো এখন আমরা মানে আমি যেটা রোজ একা করি, এখন আমি আর রুকসানা এক্সারসাইজটা করবো ডান্স উইথ দীপ্তি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন কোন চ্যানেলকে ফলো করি, ডান্স উইথ দীপ্তি করি। বেশ ভালো, 8 ঘন্টা মানে একদম যাকে বলে ইন্টেন্স ওয়ার্কআউট হয়ে যায় 8 ঘন্টার ওয়ার্কআউটটা। যদি আজকে ভেবেছিলাম আজকে একটু প্রাণায়াম করবো, কারণ কালকেই জুম্বা করেছি। ঠিক আছে, কালকে প্রাণায়াম করবো, আজকে জুম্বা করে নিই। ওকে, আমাদের এক্সারসাইজ ডান, মানে জুম্বাটার মুখ ফুক পুরো লাল হয়ে গেছে, রুকসানা পুরো ভেবে চান করে গেছে। এবারও বলছে ও একা থাকলে করে না, ঠিক আছে, বসে থাকে। ওই জন্য বলছে তুই ঘরে না করে একসাথে রোজ এই টাইমে চলে আসবে, এই টাইমে হবে। এটা সত্যি, মানে একা কিছু করার থেকে গ্রুপে করলে এটার মনটা থাকে আর কি। একা হলে ধর আজকে করবো না, ছেড়ে দিলাম, একটা ব্যাপার চলে আসে। কিন্তু আমি নিজেকে কনস্ট্যান্টলি পুশ করি, তাই রোজ করি। তো অনেকেই আছে খুব সংসারের চাপে দূর আর ভালো লাগছে না, কিন্তু এরপরে শনি রবিটা আমরা পারবো না। রোজ এক্সারসাইজ করা 30 মিনিটস ভীষণ ভালো, বিশেষ করে যারা আমাদের সব সিজারিয়ান মানে ডেলিভারি হয়েছে না, তাদের জন্য ভীষণ ভালো। ব্যাক পেন, গা হাত পায়ে ব্যথা পুরোপুরি চলে যাবে, আর নিজেকে ভীষণ ফিট মনে হবে। আজকে মঙ্গলবার, মিস্টার মুখার্জি তো মাছ খাবে না, কিন্তু আজ মঙ্গলবার আর বুধবার বাড়ির সবাই খাবে, তো সেই জন্য মাছ নিয়ে নেওয়া হয়েছে। মাছের ডিমও, মাছ প্লাস মাছের ডিমও আছে, দেখা যাক কি করা যায়। এখানে আমি ডালও বেটে রেখেছি। কি হবে মাছের? মাছের ঝোল হবে, আর কি হবে? ওই মাছের আর কি করবে? মাছের ডিমগুলোর কি হবে? ভাজা? কিছু বলতে চাও? মাছের কি হবে? মাছের আজকে আমি ইয়ে করবো আমার মতো, শুধু শুধু বিনা মশলার তরকারি, কোনো বাটা বাটা না, শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল করবো, বুঝেছো? হ্যাঁ, সবজি দিয়ে মাছের ঝোল তো ভালোই লাগে। মুখার্জি সকালবেলায় খরচ এক্সপেন্সেস এর লিস্ট লিখতে বসেছে। প্রথমেই লিখবে বউয়ের খরচা, ওপরে হেডিং দেবে বউয়ের পেছনে খরচা, ঠিক আছে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 10 পর্যন্ত বউয়ের খরচা থাকবে, তারপরে বাকি খরচা লিখবে। নাম্বার 1 থেকে নাম্বার 10 বউ খরচা, আর লাস্টে বউয়ের খরচা, বউয়ের পেছনে খরচা। হ্যাঁ, বউয়ের পেছনে খরচা পুরোটা লাস্টে শুধু লিখবো, বাকি সব। হ্যাঁ, বাকি সব খরচা। এটাই হচ্ছে পুরুষদের নেচার, ঠিক আছে? পুরো খরচাটা এসে আমার কানের কাছে এসে বলবে এই এত খরচা, এত খরচা, অত খরচা, দিয়ে বাকি খরচাগুলো আর কোনো খরচা নয়। যে আমি বলবো হ্যাঁ এটার পেছনে তো হচ্ছে, হ্যাঁ ওটা তো আছে, ওটা তো ঠিক আছে, বাট মেন খরচা তোমার পেছনেই হচ্ছে সব। তাহলে আমিও তাই এবার এক্সপেন্স লিখতে শুরু করবো। 10 নাম্বার 10 পর্যন্ত শুধু বরের পেছনে খরচা, আর 1% বাকি আদার এক্সপেন্সেস, ঠিক আছে? করো, ওটা কি বারণ করেছে? তার জন্য খরচা করতে হবে তো, তাহলে হিসাবটা তাহলে তোমারও আমার পেছনে খরচা করতে হবে তো, তাহলে তোমারও আমার পেছনে খরচা করতে হবে তো, তারপরে তো লিখবে যে বসেছো। কারণ আমার কাছে লেখার তথ্য আছে, তোমার লেখার তথ্যটা আগে তৈরি করো। আমারও কাছেও লেখার তথ্য আছে। এটা রিসেন্ট হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, রিসেন্ট তো কি হয়েছে? তো সব বড়দের তো উচিত বইয়ের খরচা বেয়ার করা, বইয়েরা কোনো খরচাই নেবে না। ওরকম করো না, মেয়ে ছেলে সব সমান সমান। শোন, তাহলে আমি আরামবাগ চলে যাই, ওখানে গিয়ে আমার বাবা মাকে দেখবে। চলো, মল্লাদর মজুদ নয় তো, একটা যখন সমান সমান কথাটা তুমি বলছো, তাহলে তোমার বাবা মার কাছে থেকে আমি শুধু তোমার বাবাকে দেখবো কেন? তুমি চলো আরামবাগ, আমার বাবাকে দেখবে। হ্যাঁ, সারাদিন তো ফোন করেও খোঁজ নাও না, আবার বক বক করছে। আর জিনিস নোটিস করছি, এই স্পেয়ারমিন্ট টিটা খেলে না আমার শরীরটা মানে ভালো থাকছে, মানে বোঝা যাচ্ছে যে পিসিওডি রিলেটেড জিনিসপত্রে হেল্প করে, একটু হলেও হেল্প করে। যাই হোক, এখন 9:30 বাজে, কিছু জল খাবার বানাবো, দেখি মিস্টার মুখার্জি কি খায়। বাবু কি খাবেন জল খাবারে? কি করবে? আচ্ছা, মিস্টার মুখার্জি আমাকে বললো কোনো ধরনের চিজ ফিজ কিচ্ছু খাবে না, ওকে সিম্পল আলু আর বাটার দিয়ে স্যান্ডউইচ করে দিতে। আলু সেদ্ধ আমার কাছে ছিল, ওগুলোর মধ্যে একটু টমেটো সস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোলমরিচ এগুলো দিয়ে মেখে নিয়েছি, আর এখানে পাউরুটির মধ্যে হালকা করে বাটার লাগিয়ে নিচ্ছি। এর উপরে ওই আলুর যে পুরটা ওটা দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে একটু সস ফস দিলে দেবো, না দিলে না দেবো, দিয়ে ওপর থেকে চাপা দিয়ে ভালো করে বাটারে ভেজে দেবো। এই হচ্ছে সিম্পল স্যান্ডউইচ। আর আমাদের জন্য ভাবছি ডিম দিয়ে করবো আজকে। মিস্টার মুখার্জি পুজো করার আগে ডিম মাছ মাংস কিছু খায় না, তো সেই জন্য ওকে সিম্পল করে দিচ্ছি। আমার আর মায়েরটা ডিম, মেয়োনিজ, আলু, তারপরে আর দেখি কিছু দেওয়া যায়, চিজ ফিজ দেবো নাকি না? চিজ দেবো না, চিজ দিলে আবার পিম্পল বেরিয়ে যাবে, এটাই থাক। এটা মিস্টার মুখার্জি স্যান্ডউইচ, ওখানে দিয়ে আসি, তারপরে আমাদেরটা করবো। কি গো, নাক ডাকছে যে? হ্যাঁ, সিম্পল বলেছিলে না? সিম্পল করেছি, কোনো চিজও দিইনি, কিছু দিইনি, শুধু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো সস আর বাটার। ওকে, কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। নেক্সট পার্টে আমি আমার স্যান্ডউইচ করাটা দেখাবো ডিম দিয়ে, যেহেতু মঙ্গলবার আমি ডিম দিয়ে খাবো। ডিম একটু মেয়োনিজ দেবো, অবশ্যই ডেয়ারি ফ্রি মেয়োনিজ, আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, আগেই বলেছি, তো ওইটা দিয়ে আমার আর মায়েরটা বানিয়ে নেবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।